বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি, হে বিশ্বের মুমিন মানুষরা, হে জগতের বিশ্বাসী বান্দারা, আমিনু বিল্লাহি, আমি আল্লাহ আমার প্রতি তোমরা ঈমান আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি, হে বিশ্বের মুসলমানেরা, তোমরা আমার প্রতি ঈমান আনো। কার প্রতি? আমি আল্লাহ আমার প্রতি। বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দারা, তোরা যখন আমার প্রতি ঈমানটা এনেছিস, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার তোদের ঈমান আনার পরে তোদের নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। তোদের ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ হলো আমি আল্লাহ আমাকে ভয় করা। আমি আল্লাহ আমাকে ভয় করা, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কে বলছে? আল্লাহর কুরআন, আল্লাহ নিজে বলছে, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। আর এই ভয়টা বাদ দিয়ে আমাদের মনে সব ভয় আছে। এই ভয়টাই বাদ দিয়ে আমাদের মনে সব ভয় আছে। কিছুদিন আগে শোনো না, করোনা ভাইরাস কিছু বছর আগে হলো না, চোখে দেখেছেন কখনো? অমনি সব গেজে পুড়ে ঘুরতে, শুধু একটুখানি বলেছে করোনা। হুজুর খেজুর ইঁদুর বাদর সব সমান হয়ে গিয়েছে। কি হয়নি না? হয় না? চোখে দেখেছেন কখন? বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করা চাই। আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো, আমার আযাবকে তোমরা ভয় করো। আমার আল্লাহ বল দিয়েছে, ঈমান আনার পরে তোমার প্রথম কাজ হলো আমি আল্লাহ আমাকে ভয় করা। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমরা নামাজকে আদায় করো। নামাজের সাথে সাথে আল্লাহ বলেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। বাপ নামাজ পড়ি, নামাজ পড়ি, হাত তুলে বলুন তো যে নামাজ পড়ি। বলেন, ইমাম সাহেব তো রয়েছে পাশে। ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করা হয় যে জোহরে কয়জন হয়, নামাজ ছেড়ে দিয়েছে আমরা মুসলমান, দেয় না? দেয় না? আমাদের মুসলমানরা নামাজ ছেড়ে দিয়েছে, দেয় না? দেয় না? বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরের দিনেতে সবই হিসাব নেবে। কারণ এখন তো এটা পরীক্ষার হল, এখন এখানে কিছুই বলবে না। রেজাল্ট যদি আউট হয়ে যায়, হায় রে আফসোস, আর কিছু করার থাকবে না। এখন তো পরীক্ষার হল, তুমি ঠিক লেখো ভুল লেখো, এখন কিছু বলবে না। কিন্তু রেজাল্ট যদি আউট হয়ে যায়, হায় রে আফসোস, আর কিছু করার থাকবে না। সময় আছে পরিবর্তন হলো, এখনো সময় আছে। আমার যুবক ভাইদের বেশি বেশি করে বলি, এখনো সময় আছে, নামাজ ধরো। এখনো সময় আছে, দাড়ি রাখতে শিখো। এখনো সময় আছে, যাকাত দিতে শিখো। এখনো সময় আছে, নবীর পাঞ্জাবি টুপিটা পরতে শিখো। এখনো সময় আছে, শরিয়াতের রাস্তায় আসুন। কারণ এই আছে, আজ আছি কাল নাই, কাল আছি আজ নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আমাদের আশার একটা সিরিয়াস আছে, আছে না? নাই। আমাদের আচার একটা লাইন আছে। প্রথম দাদু এসেছিল, তারপর আব্বা এসেছিল, তারপর ছেলে এসেছিল, যাওয়ার কোনো আছে লাইন।
ছেলের আগে বাপ চলে যাচ্ছে, বাপের আগে ছেলে চলে যাচ্ছে, দাদু চলে যাচ্ছে, আব্বা রয়েছে, মা আছে, তা মেয়ে নেই, চলে যাচ্ছে। আছে লাইন কোনো? জীবনটা তৈরি করতে হবে। পরকালে কি মুখ দেখাবো আল্লাহর কাছে? কি মুখ দেখাবো? আল্লাহ বলে বান্দা কি তোর মনে পড়ে না, আমি তোদের খালেক মালিক ভুলে যেও না বান্দা, ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা কি তোর মনে পড়ে না, আমি তোদের খালেক মালিক ভুলে যেও না বান্দা, ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তো বাপ এখনো সময় আছে, লাইনে নামাজ ধরো, নামাজকে ছাড়ো না। কবরে তোমার সঙ্গে কেউ যাবে না। যাদের জন্য তুমি ফ্ল্যাট তৈরি করছো, গাড়ি কিনছো, বাড়ি তৈরি করছো, কেউ যাবে না। তোমার স্ত্রীও যাবে না, তোমার ঘর বাড়িও যাবে না, কেউ যাবে না তোমার সঙ্গে। যাবে কে? একটাই মাত্র কাপড়, একটাই কাপড়, সাদা কাফন তোমার সঙ্গে দেবে। আর যাবে তোমার ইবাদত, জীবনে যা কিছু করেছো তা তোমার সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না। বিকার। আল্লাহ পাক এমনি তো বলে দিয়েছে মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার মদিনার নববীতে বসে আছেন। বিশ্বনবী আমার সকল সাহাবাদেরকে ডেকে বলল, সাহাবারা তোমরা দুনিয়াকে খেয়ে ফেলো, দুনিয়া যেন তোমাদের না খেয়ে ফেলে। তোমরা দুনিয়াকে ভক্ষণ করে ফেলো, দুনিয়া যেন তোমাদের ভক্ষণ করে না ফেলে। তোমরা দুনিয়াকে খেয়ে ফেলো, দুনিয়া যেন তোমাদের না খেয়ে ফেলে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। বিশ্বনবী আমার মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজ থেকে ফিরে এসে বলতে লাগলেন, ইয়া আমাশা, এই জগতের নারীরা তোমরা বেশি বেশি ইবাদত করো। কাদেরকে বললেন? বিশ্বনবী মেরাজ থেকে ফিরে আসার পরে একটা কথাই বলেছিল, ইয়া আমাশা, এই জগতের নারী তোমরা বেশি বেশি ইবাদত করো। একজন মহিলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হুজুর এই কথাটা আপনি পুরুষদেরকে না বলে আপনি মহিলাদের কেন বললেন? জিজ্ঞাসা করলো একজন মহিলা। বিশ্বনবী আমার বলতে লাগলেন, এ বাবা মহিলা, শুনে রেখে দাও, তবে জেনে রেখে দাও, আমি বাইতুল মুকাদ্দাসটা যখন ঘুরছিলাম, আমাকে জান্নাত দেখানো হলো। আমি জান্নাতটা দেখলাম। জান্নাতে শুধু দেখি গরিব লোক আর দুর্বলতা লোক শুধু ঘোরাফেরা করছে। হে তরুণ যুবকেরা, আমাকে আবার জাহান্নাম দেখানো হলো। জাহান্নামে তাকিয়ে দেখি অধিকাংশ ধনী এবং অধিকাংশ রয়েছে মহিলা। কাদেরকে দেখেছে জাহান্নামে? ধনী লোক আর অধিকাংশ মহিলা। বিশ্বনবী আমাকে জিজ্ঞাসা করলো, ওই মহিলা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমাকে এমন কিছু কাজ বলে দিন যার জন্য আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, আর এমন কিছু কথা বলে দিন যার জন্য আমি জাহান্নামে যাব। বিশ্বনবী আমার বললেন, তোমরা চারটে কাজ যদি নারী করো, তোমরা অতি শীঘ্রই জান্নাতে পৌঁছে যাবে। আর তিনটে কাজ যদি করো, তোমাদের কোনো নাই, তোমরা জাহান্নামী হয়ে যাবে।
মহিলাটা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমাকে যে কারণে জাহান্নামে যাব সেই তিনটি কাজ আমাকে আগে বলে। কি জিজ্ঞাসা করলো? যেই তিনটি কারণে আমি জাহান্নামে যাব সেই তিনটি কারণটা আগে আমাকে বলে, তারপরে জান্নাতের কথা বলবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বিশ্ব নবী আমার বলতে লাগলেন, এই মা মহিলারা প্রথম কারণে জাহান্নামে যাবে কারণ ওদের অল্পতে মন ভরে না। কি বললো? ওদের অল্পতে মন ভরে না। বিশ্বাস না হলে আজকে কি গ্রাম জানো? হ্যাঁ, পুমলিয়া গ্রাম। এই পুমলিয়া গ্রামে আজকে জলসা হচ্ছে, দোকান পাচারি তো ভালোই বসেছে দেখলাম, মাশাআল্লাহ। তা একটা উন্না কিনে নিয়ে গিয়ে আলমারিতে এইভাবে, জলসা যখন শেষ হয়ে যাবে, একটা উন্না কিনে নিয়ে গিয়ে আলমারিতে এইভাবে রেখে দেবেন, এইরকম ভাবে রেখে দেবেন। ও সকালবেলা উঠে আলমারির থেকে উন্নাটা নিয়ে এইভাবে দেখে বলতে, ছ্যা ছ্যা, তোমার চোখ নাই? এ তো আমার নানির বয়সে মহিলারা পড়ে, তুমি আমার জন্য এই নিয়েছো? কারণ ওদের অল্পতে মন ভরে না। আর যদি সত্যি সে আল্লাহওয়ালা মহিলা হতো, যদি সে কবরের ভয় করতো, আল্লাহকে ভয় করতো, ও যতটুকু এনে দিত ততটুকু নিয়ে বলতো আলহামদুলিল্লাহ। কি ঠিক কিনা? পরেশগার মহিলা এরকম কথা বলবে না। ওই যারা বাগান ঠেলা তাদের মুখে এইসব কথা, ছ্যা ছ্যা, চোখ না। আজকে তো হালচাল দেখলাম এখানে এসে, মহিলারা ও কি মেয়ে ছেলে, যে কটা মেয়ে আছে, যদি মনে করেন 95টা এখন ঘটছে, তা 90 জনের গায়ে মনে হয় উন্না নেই। মেয়ে বাড়িতে গর্ব করে বলে এসছে, মা আমি জলসা শুনতে যাচ্ছি। মা গর্ব করে বলছে, আমার শোনার চান না, জলসা শুনতে যাচ্ছে। এদিক ছেলেও বাপের কাছে গিয়ে বলেছে, আব্বা আমি জলসা শুনতে যাচ্ছি। ছেলের বাপও গর্ব করে বলতে, আমার শোনার চান না, জলসা শুনতে যাচ্ছে, যাও। ছেলের বাপ মেয়ের বাপ হুজুরের সামনে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা বলছে মার গুল্লা মার গুল্লা। ও যতবার সুবহানাল্লাহ বলবে ততবার গুল্লা মার। তুমি দেখতে পাও না তোমার মেয়ে কেমন করে ঘুরছে? তুমি দেখতে পাও না তোমার ছেলে কেমন করে ঘুরছে? ফুসকার দোকানের সামনে গাল হা করে ফুসকা ঢোকাচ্ছে। কোথায় শরিয়া? পর্দা আছে, পর্দাকে সব জর্দা বানিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যে কথা বলছিলাম, মহিলাটা আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর আমার কথাটা বলো গো। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ওরা যদি নামাজ না পড়ে, ওরা যদি পর্দা না করে, ওরাও জাহান্নামে চলে যাবে। আজকে জিজ্ঞাসা করব, কয়জন মহিলারা পর্দা করে? নামাজ পড়ে মহিলারা? একটা কেউ নামাজ পড়ে না। আজান শুনলেই কানে দুটো কি ছোট ছোট জিনিস গুজে দিচ্ছে, হেডফোন নাকি বলে, ওই গুজে দিচ্ছে আজান যেন না শুনতে পায়। হিন্দি গান, মেয়ে বাপের কাছে দাবি করছে, আব্বা একটা জামা কেন, সামনে তো বকরাই। মেয়ে বলতে, বাপ বলতে, আমার সোনার চাঁদ একটাই তো মেয়ে, তোর জন্য দেবো না তো কি জন্য দেবো? দিয়েছে এক রকমের জামা, তার শরীরে যে কটা অঙ্গ আছে সব বোঝা যাচ্ছে। কেন একটা বোরকা কিনে দিতে পারোনি? আর বোরকা নেচ্ছে তা নেচ্ছে, এমন বোরকা নেচ্ছে সে টাইট, বাবা শরীরেও মনে ছেড়ে ধরে না। নামে আমরা মুসলমান, কি নামে আমরা মুসলমান, লোক দেখানো মুসলমান। একটা উদাহরণ দিচ্ছি, ধরে রাখেন এই চাচার এখন একটা মেয়ে আছে, তা মেয়েটার ব্যাপক শরীর খারাপ, তা চাচা এখন কি করেছে, মেয়েকে নিয়ে গিয়েছে হাসপাতালে, ডাক্তারখানায়। তা ডাক্তার বলছে যে প্রত্যেকদিন 1 গ্লাস করে গরুর দুধ খাওয়াতে। ইনি তো এখন পয়সাওয়ালা লোক, ইনি কি করলেন, গরুর হাট কোথায়? গরুর হাট
বিরোই এখন বিরোই তাই নিয়ে গিয়েছে বিরোই একটা গরু কিনতে। তা চাষা গরু কিনছে 60,000 টাকা দিয়ে, ওপর নিচে সামনে পেছনে কিচ্ছু দেখলো না। চাষা বলছে কত হয়েছে, বলছে 60,000। বলছে এই নে মালটা গাড়িতে তুল দিয়ে বাড়ি এনে এখন বলছে 1 সপ্তাহ জম্মের খাওয়া খেয়ে গিয়ে 1 সপ্তাহ পর দুধ দেবো। এবার চাষা কি করেছে, 1 সপ্তাহ জম্মের খাওয়া খেয়ে গেছে গরু। খাওয়ানোর পর 1 সপ্তাহ পর 1 বাটি তেল দিয়ে এইবারে গিয়েছে গরুর কাছে দুধ দুইবে বলে। এবার যেই গরুর বাটে হাত দিতে গিয়েছে বাপ, গরু ঝেড়েছে 1 লাথি চোখ কানা। আমি বলি চাষা খবর, বলে আর বলিস না, গরু দুধ দিয়েছে, গরু চোখি মেরে চোখ কানা করে দিয়েছে। আমি নিচু হয়ে দেখি এরে গরু দুধ দিতে পারে? জোরে বলেন, এখানকার এর গরু দুধ দেয়? এরি গরু যেমন দুধ দিতে পারে না, বেনামাজি বেরোজগার বাপ মাকে খেতে দেয় না, এরা মুসলমান বলে দাবি করতে পারে না। তুই মুসলমান বলে দাবি করলি কি করে? হ্যাঁ, লজ্জা থাকা উচিত, নামে মুসলমান। জলসা হচ্ছে পাড়ায় মাশাআল্লাহ খুব, কিন্তু পরিবর্তন হচ্ছে না বাপ। আগে গ্রামে সৎ করে এই আশেপাশে মনে হয় জলসা হতো। এখন গ্রামে গ্রামে জলসা, কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না। হুজুর এসে এত বলছে, ইমাম সাহেব প্রত্যেক জুম্মায় খুতবায় বক্তব্য রাখছে, মুখ দিয়ে ফেরা তুলে দিচ্ছে, বাপ নামাজ পড়, বাপ রোজা রাখ, বাপ মা বাপকে কষ্ট দিও না, বাপ যাকাত করো, বাপ নামাজ ছেড়ো না, দাড়িকে অস্বীকার করো না। এত বলছে, এত বলা হচ্ছে, মুসলমানের ছেলে কি নাকি বলতে গেলেই তো শুধু গালি হাল হা করে শুনতে, সল্লু আলা ফারিস্তারা বলছে আমরা পুবলের বাজারে আসি, তোরা সালা। কান করিসি ঢোল কত বলবি বল, কান করিসি কুলো কত কিলো। মোল সাহেব তোমার জন ধরে এনেছি, 2 ঘন্টা ঘেপ কেঁদে চলে যাও, আমি নামাজ পড়ি আর না পড়ি তোর বাপের হয়েছটা কি? বলে না পেছনে জি পরিবর্তন হল, অনেক সময় আছে এখনো, নিজেকে ধ্বংস করো না। রাগ হচ্ছে আমার কথা শুনে? কথা বলেন, রাগ হচ্ছে? বর্তমান জামানাটা দেখেন একবার কি অবস্থা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মহিলাটা 3 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 3 নম্বর প্রশ্নটা আমাকে বলো গো। 3 নম্বর হচ্ছে যে এরা বেশি জগলখুরি করে। এর কথা ওকে লাগাই, এর কথা একে লাগাই, স্বামী আমার চুরি কিনে দেয় না, স্বামী আমার ভালো করে খেতে দেয় না, এরা হচ্ছে জগলখুরি, এরা হচ্ছে দোগলা দুমুখ সাপ। এর কথা ওকে লাগাবে, ওর কথা একে লাগাবে। কলে যখন পানি আনতে যায়, 2 মহিলা যখন এক হয়, এরা বসে গল্প, জানিস আমার স্বামী নেই, এইরকম কিছু কিনে দেয় না, একটু বলতে গেলে মুখে এইরকম করে থাকে, কিচ্ছু কিনে দেয় না, স্বামীর নামে নিন্দে গেতে। এর কারণে, এই 3টে কারণে মহিলারা জাহান্নামে হবে। মহিলাটা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইবারে বলুন কি কারণে, ওই 4টি কি কারণে মহিলারা জান্নাতে যাবে? বিশ্ব নবী আমার এইবারে বলতে লাগলেন, শোনো মা তবে বলছি। প্রথম নম্বর কারণ হলো, 1 নম্বর হলো শরিয়াতের বিধান ছাড়া 5 ওয়াক্ত নামাজ তারা কাজা করবে না, শরিয়াতের হুকুম ছাড়া 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না। 2 নম্বর হচ্ছে যে স্বামীর খেদমত করবে, স্বামীর ভালোবাসবে, স্বামীর ভালোবাসবে। 3 নম্বর হচ্ছে যে বাপ মায়ের সে সেবা করবে, নিজের বাপ মায়ের যেমন সেবা করবে তেমন শাশুড়ি আর শাশুড়িকে, শ্বশুর এবং শাশুড়িকে তেমন সেবা করা চাই। সেবা করে?
শাশুড়ির নাম রেখেছে বুড়ি আর শ্বশুরির নাম রেখেছে বুড়ো, খালি বলছে বুড়ো বুড়ি বুড়ো বুড়ি, আর নিজের মায়ের আমো 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 আমো, খালি সিজদা করছে, খালি নামাজ পড়ছে, আল্লাহ বলছে রাজ 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 রাজ, তোর কোনো কাজ হবে না। মায়েরে মা বলতে লজ্জা লাগে, বাপেরে বাপ বলতে লজ্জা লাগে, কোনো কাজ কাজ বিশ্বনবী আমরা বলছে যে সাহাবারা কোন স্বামী গোসল করেছে, গোসল করার পর লুঙ্গিটা এজরে রেখেছে, তার স্ত্রী যদি শান্ত মনে ওই লুঙ্গিটা ধুয়ে দিতে পারে, মেলে দিতে পারে, শুকাতে দিতে পারে, বিশ্বনবী বলছে ওই বিবির গুনার খাতা থেকে আমার আল্লাহ গুনাহগুলো কেটে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ গা, আমাদের ঘরের মহিলারা ভালো মনে লুঙ্গি ধোয়, ধোই না তা বলছে না, ধোই, তবে জিকির করতে করতে যায়, খেই পড়া বাস পড়া, তোর হাতে বাস পরে তোর লুঙ্গি আমার ধুতি হচ্ছে, জিকির করতে করতে। তবে মনে হয় আমার এই মানে পুমলিয়া বাজারে মা বোনেরা এরা এরকম না, এরা ভালো মনেই লুঙ্গি ধোয়, এরা এরকম না। আমি এখানকার বলছি না, আমি আমাদের গ্রামের কথা বলছি, আমাদের নদিয়া জেলা মালিয়াডাঙ্গার কথা বলছি, ওখানকার মহিলারা একটু এরকম, একটু জিকির করতে করতে যায়। এখানকার মা বাবা খুব ভালো, এরা এরকম করে, ভালো হন, স্বামীকে স্বামীর মতন সেবা করতে শেখো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, 4 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর কথা হলো তোমার হচ্ছে যে 4 নম্বর কথা হলো তুমি সারাক্ষণ তোমার স্বামীর হুকুম ছাড়া বাড়ি থেকে পা লাগাবে না। স্বামী বললো আর কি বললো না বললো না বললো, অমনি ঘরেতে বেরোচ্ছে, ইচ্ছা মতন ঢোকছে, ইচ্ছা মতন বেরোচ্ছে, যায় নিজে ঢেকি ঢেকির মতন চলতে, কে বলে আর না বলে যায় আসে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও মা, জেনে রেখে দাও, একটুখানি কথাটা কি বলছি একটুখানি শুনে রেখে দাও বা। বিশ্বনবী আমার এক সময় বসে আছেন এক জায়গায়, তার স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এক সময় বিশ্বনবীর কাছে বসে আছেন, এমন সময় বিশ্বনবীর একজন সাহাবা, তিনি দু চোখে দেখতে পান না, তিনি ছিলেন কানা। এমন সময় বিশ্বনবীর কাছে হাজির। বিশ্বনবী যখন জানতে পারলো আমার এক কানা সাহাবী আসছে, বিশ্বনবী তার স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, তুমি একটু পর্দার আড়ালে যাও, আমার এক সাহাবা আসছে। স্ত্রী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবা তো দেখতে পায় না, আমি থাকি তাই কি হয়েছে? বলে, না না, তুমি একটু পর্দার আড়ালে যাও, তুমি একটু ওইদিকে যাও, ওই সাহাবা আসছে। কথাটা বলার পরে তুমি আবার আসবে। খাদিজা আবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর থাকি না। বিশ্বনবী আমার একটু এক হয়ে নরমতা মনকে একটু গরম করে বিশ্বনবী আমার একটু আওয়াজকে ভারী করে বলতে লাগলো, বিবি খাদিজা একটু আড়ালে যাও। বিবি খাদিজা একটু অন্য মনস্ক হয়ে আড়ালে চলে গেল। সাহাবা রাসূলের সামনে বসে আছেন, রাসূলের সঙ্গে কিছু কথা বলে সাহাবা যখন চলে গেল, বিবি খাদিজা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সাহাবা তো দেখতে পায় না, ওই সাহাবার দুটি চোখ কানা, তবে কেন আপনি বললেন আপনি পর্দাহীন করো? আপনি একটু সরে যাও, সাহাবার সঙ্গে কথা বলার পর তুমি আমার কাছে আসবে, এ কথা কেন বললেন? বিশ্বনবী আমার বলল, কোন পরপুরুষের কথা কোন মহিলা যেন শুনতে না পায়, এবং কোন মহিলার কথা কোন পরপুরুষ যেন শুনতে না পায়। কেমন শিক্ষা দিলেন বিশ্বনবী?
বিশ্ব নবী আমার একসঙ্গে 13টা আম্মাজানদেরকে নিয়ে সংসার করেছে, একসঙ্গে 9 জন আম্মাদেরকে নিয়ে ঘর সংসার করেছে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক একটা বিপের রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না, জোরে বলুন। আর আমাদের একটা বিবি সারা গ্রাম চষে ফেল দিচ্ছে, আমাদের একটাই সারা গ্রাম চষতে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, কথাটা ভুল বুঝবেন না, কথাটা একটু মনে নেবেন। কথাটা কি বলতে চাইছে একটু বুঝতে চান, কি বলতে চাইছে একটু বিবেকে লাগান। বিশ্বনবী আমার এমন সময় উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 জন খলিফা সহ সমস্ত সাহাবারা বিশ্বনবীর সামনে বসে আছে। বিশ্বনবী আমার যখন সাহাবাদেরকে নিয়ে কিছু মজলিসে কথা বলছিল, এমন সময় আল্লাহ পাকের দরবার থেকে চলে আসলেন হযরতে জিবরাইল ফারিস্তা। তিনি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। হুজুর, আল্লাহ পাকের দরবার থেকে 10 জন সাহাবী আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কোন 10 জন সাহাবী জান্নাতের টিকিট অর্জন করেছেন, জান্নাতের সাহাবী তারা ঘোষণা করেছেন। যে বিশ্বনবী আমার জান্নাতের সাহাবীগুলোর নামগুলো ঘোষণা করে দিল, হযরতে উমারে ফারুক রাগান্বিত হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, হযরতে উমার উঠে দাঁড়িয়ে বলে রাগান্বিত হয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিচার আমি মানি না। কেমন বিচার? সকলের মাঝে 10 জনের নাম কেন হলো? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম খেয়ে বলছে, আমি উমার কালকে থেকে আর নামাজ পড়তে আসবো না। যখন রেগে এই কথা বলে যখন মদিনা নববী থেকে বেরিয়ে গেলেন, বিশ্বনবী আমার বলছে, সাহাবারা, তোমরা কাল ফজরে একটু আগে আগে আসবে, তোমাদের যেমন ভাবে আমল শিখিয়ে দেবো তোমরা তেমন ভাবে আমল করবে। সমস্ত সাহাবারা মসজিদে নববীতে হাজির। ফজরে আজান হয়ে গেল, বিলাল আজান দিয়ে দিল, সমস্ত সাহাবারা হাজির। বিশ্বনবী আমার জিজ্ঞাসা করলো, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাহাবারা, সবাই কি চলে এসেছো? একজন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সবাই চলে এসেছি, কিন্তু হযরতে উমারে ফারুক আসে নাই। বিশ্বনবী আমার বলল, ওগো আমার সাহাবারা, সে তো কসম খেয়েছে আসবে না, অতএব তার কথা ছেড়ে দাও, আমি তোমাদের যেমন ভাবে আমল করতে বলছি তোমরা তেমন ভাবে আমল করো। বিশ্বনবী আমার বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা যেমন ভাবে আমল করতে বলছি তেমন ভাবে তোমরা আমল করতে থাকো। বিশ্বনবী আমার কি করলেন? ফজরের 2 রাকাত ফরজ নামাজ চালু করে দিলেন। 1 রাকাত যখন হয়ে গেল, 1 রাকাত যখন হয়ে যাওয়ার পরে যখন সিজদায় রয়েছেন, মসজিদের নববীর দরজা জানলা বন্ধ। হঠাৎ করে মসজিদের দরজায় যেন কি জোরে জোরে আওয়াজ করছে। এমন সময় মনে হচ্ছে, মনে হলো যেন দরজা এক্ষুনি ভেঙে যাবে। দ্বিতীয় রাকাতে যখন বৈঠকে বসলো, দরজাটাকে ভেঙে দিল। নামাজ শেষে নবী সালাম ফিরিয়ে প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবারা, কার এত বড় সাহস মসজিদের নববীর দরজা ভাঙে? হযরতে উমারে ফারুক পাগলের ন্যায় উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ ভুল আমি করেছি, আমার কি কোনো ক্ষমা নাই? বিশ্বনবী বলছে, উমারে ফারুক, কি ব্যাপার? তুমি যে বললে খোদার কসম আমি নামাজ পড়তে আইবো না, তুমি এই সময়? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন মসজিদে আজান হলো, আমি উমার আর আমার হুঁশ নাই, কেউ যেন আমার হাত ধরে মসজিদের নববীর দিকে টেনে টেনে আনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামাজে তিনি এতটা মগ্ন ছিলেন। তো পরবর্তী বক্তা এসে গিয়েছেন, আসছে আইজুর রহমান আমার পরপরই উঠবে। আপনারা এইদিক ওইদিক ঘোরাফেরা না করে পাক মজলিসে হাজির হয়ে যান। যুবকেরা, তোমরা এখন দেরিয়ে রয়েছেন, ভেতরে আসো।
যে কথা বলছিলাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আজান হলো আমি উমর আমার কোনো হুঁশ নাই, কেউ যেন আমার মসজিদের দিকে টেনে টেনে আনছে। আল্লাহ রাসূল বলতে লাগলেন, উমর তুমি নামাজের প্রতি এত তোমার মন, এত তোমার ভালোবাসা যে তুমি নামাজ ছেড়ে কখনোই থাকতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কি বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে, নামাজ বিহি পড়ো পারে, কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই ধোলাই, মাগরিবি মাঝে মাঝে, এশার সময় হয়ে এলো, থাকো তুমি দুনিয়ার মিছে, নামাজ কি বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে, নামাজ বিহি পড়ো পারে, কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা পুমুলিয়া গ্রামে জলসা এলো গো, চারিদিকে শুধু আলো আলো। জোরে বলতে পারলেন না? এটা চিল্লে হবে না। নারে তাকবীর। পুমুলিয়া গ্রামে জলসা এলো গো, চারিদিকে শুধু আলো আলো। পুমুলিয়া গ্রামে জলসা এলো গো, চারিদিকে শুধু আলো আলো। জলসাই যারা দিয়েছে টাকা, করোনা খোদা তাদের পকেটে ফাঁকা। জলসাই যারা দিয়েছে টাকা, করোনা খোদা তাদের পকেটে ফাঁকা। জান্নাতে তাদের ভরে দিও গো, জান্নাতে তাদের ভরে দিও গো, দেখিও প্রভু তোমার নূরের আলো। জোরে বলতে পারলেন না? একটু চিল্লে বলতে পারলেন না? নারে তাকবীর। পুমুলিয়া গ্রামে জলসা এলো গো, চারিদিকে শুধু আলো আলো। আল্লাহুম্মা সাল্লি আলা এই গ্রামের যুবক বিন্দুর হয় না তো লগনা, এই গ্রামের পাড়া প্রতিবেশীর হয় না তো লগনা। এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না। এই গ্রামের যুবক বিন্দুর হয় না তো লগনা, এই গ্রামের মা বোনেদের হয় না তো লগনা। এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না। আজকের কমিটি ভাইরা কত সুন্দর মাশাআল্লাহ, এদের দ্বারা হইল কায়েম জান্নাতি বাগিচা। আজকের কমিটি ভাইরা কত সুন্দর মাশাআল্লাহ,
এদের দ্বারা হইল কায়েম জান্নাতি বাগিচা। এদের হয় না তুলনা গা, এদের জোড়া মেলে না গা, এদের হয় না তুলনা গা, এদের জোড়া মেলে না গা। এদের মতন সোনার টুকরো, এদের মতন হীরার টুকরো কোথাও পাবে না। এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না। এই গ্রামের যুবক বিন্দুর হয় না তুলনা, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো মা আমিনা তোমার কি বেদনা, ও গো মা আমিনা তোমার কি বেদনা, কেন কাঁদো তুমি পেয়ে নূর খাজানা। ও গো মা আমিনা তোমার কি বেদনা, ও গো মা আমিনা তোমার কি বেদনা, কেন কাঁদো তুমি পেয়ে নূর খাজানা। মা আমিনা যখন কাঁদছে, হালিমা এসে যাচ্ছে, বুবুজান তুমি কাঁদছো কেন, নূরের নবীকে পেয়ে তুমি কাঁদছো কেন। মা আমিনা বেদনার সঙ্গে কি বলছে দেখুন। ও গো মা আমিনা তোমার কি বেদনা, কেন কাঁদো তুমি পেয়ে নূর খাজানা। এতিম হয়ে এলো আমার কোলের সোনা, এতিম হয়ে এলো আমার কোলের সোনা। ও গো মা আমিনা, ও গো মা আমিনা, ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার কি বেদনা, ও গো মা আমিনা তোমার কি বেদনা, কেন কাঁদো তুমি পেয়ে নূর খাজানা। তাই পাশে একে একে শিশু নিতে, এতিম বলে নবীজিকে গেল ফেলে। তাই পাশে একে একে শিশু নিতে, এতিম বলে নবীজিকে গেল ফেলে। তাই পাশে একে একে শিশু নিতে, এতিম বলে নবীজিকে গেল ফেলে। অবশেষে ছুটে আসে মা হালিমা, অবশেষে ছুটে আসে মা হালিমা। ও গো মা আমিনা, ও গো মা আমিনা, ও গো মা আমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমাদের হুজুর চলে এসেছে, মাওলানা আইজুর রহমান। তানার সঙ্গে আমার চিনা পরিচিত আছে, বলতে পারবেন না। মালিয়াডাঙ্গা আমাদের মাদ্রাসা, ওখানে আমাদের বারবার গিয়েছে। আমরা ছোটবেলা থেকে ওনার কণ্ঠ শুনে আসছি। আল্লাহ মাশাআল্লাহ, তানার কণ্ঠ খুব সুন্দর, কোকিল কণ্ঠ। তানার মুখ থেকে এবারে কিছু কোরআনের বাণী, হাদিসের বাণী আপনারা শুনবেন। বাইরে যারা ঘোরাফেরা করছো, যথা সময় নষ্ট না করে এই পাক মাজলিসে হাজির হয়ে যান। এখনো মাজলিসটা ফাঁকা, ভরবে কখন? যখন তাবারক দেবে তখন, নাকি? হুজুর কিবলা তো চলেই এসেছে। এইদিক ওইদিক সোনার ভাইরা হাতে ধরছে না, পায়ে ধরে বলছি এখানে এসো, একটু ভালো হওয়ার চেষ্টা করো। তোমরা একটু ভালো হওয়ার চেষ্টা করো। হুজুর কিবলা এসে গেছে, তানাকে বসে রেখে তার ওয়াজ করা যাবে না। তিনি সম্মানীয় মানুষ। আমি মাদ্রাসা থেকে এসেছি, দারিয়াপুর শিকরা খারিজি মাদ্রাসা।
ওখানে আমি এখনো পড়াশোনা করছি, আমার পড়াশোনা এখনো চলছে। আপনাদের দোয়ায় মাশাআল্লাহ যতটুকু শিখতে পারছি আর যতটুকু পেরেছি আপনাদের সামনে বলছি। যদি কিছু কথার দ্বারায় বার্তার দ্বারায় যদি কিছু ভুল হয়ে যায়, আপনারা সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যেন উচ্চ শিক্ষিতায় শিক্ষিত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা আমার আম্মা কত আশা করে আমাকে মাদ্রাসায় দিয়ে পড়াচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার মা এবং আমার আব্বা জানের মনের আশাকে পূরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দ্বীনের শিক্ষা আপনাদের কাছে এগিয়ে দিতে পারি, সেই তৌফিক যেন দান করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের হায়াতকে যেন বাড়িয়ে দেন। আপনারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং তার সাথে সাথে আমার জন্য একটু দোয়া করবেন।